হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সম্বন্ধে কিছু বলতে চাই। অনেকদিন আগে আপনারা শুনেছেন যে ডক্টর মমিতা দেবনাথ, তাকে হত্যা করা হয়েছে, তাকে খুব শারীরিক নির্যাতন দিয়ে হত্যা করা হয়েছে। তো বন্ধুরা, সে তো মারা গিয়েছে, সে তো না ফেরার দেশে চলে গিয়েছে, কিন্তু তাকে যারা মারলো তারা কি শাস্তি পাবে না? তারা তো দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তাদের কি কোনো শাস্তি হবে না? আমরা যে এত আন্দোলন করছি, রাস্তা অবরোধ করছি, এর ফলাফলটা কোথায়? নাকি মানে অপরাধীদের কোনো শাস্তি হবে না, আমাদের এ সকল আন্দোলনগুলি করায় বৃথা হচ্ছে? কেন বন্ধুরা, এমনটা কেন হচ্ছে? এমনটা আমার মনে হয় এমনটা এই কারণেই হচ্ছে, আমাদের প্রশাসন চুপ, প্রশাসন চুপ রয়েছে। আমরা যতই আন্দোলন করি না কেন বন্ধুরা, প্রশাসন যদি কিছু না করে অপরাধীরা কোনোদিনই শাস্তি পাবে না। আমাদের আন্দোলনে অপরাধীদের কোনো যায় আসে না। তো বন্ধুরা, আমার প্রশাসনের কাছে এই একটা কথাই বলবার, আপনারা যথেষ্ট চেষ্টা করেন, চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন, সে ঠিক আছে, কিন্তু আরো দ্রুত চেষ্টা করেন। তার কারণ, আপনারা যদি ইচ্ছা করেন মাটির তলা থেকে অপরাধীদেরকে বার করতে পারেন। তো কিন্তু এই মমিতা দেবনাথের বেলায় এমনটা হচ্ছে কেন? এতদিন হয়ে গেল, 15-20 দিন হয়ে গেল, অপরাধীদের কোনো, তাদের শাস্তি দেওয়া তো দূরে থাকলে অপরাধীদের মানে আপনারা ধরতেই পারলেন না। এমনটা হতে থাকলে তো ধীরে ধীরে এটা মানে মানুষ ভুলে যাবে, এর ফলে অপরাধীদের কোনো শাস্তি হবে না। তো বন্ধুরা, মমিতা দেবনাথের বেলায় এমনটা যেন না হয়। আমি শুনলাম যে আশিপা, সে অনেকদিন আগেই তাকে ওইভাবেই মারা হয়েছে, কিন্তু তার খুনিরা নাকি কোনো শাস্তি পায়নি। তো বন্ধুরা, আশিপাও আশিপার খুনিরা যেরকম শাস্তি পায়নি, ডক্টর মমিতা দেবনাথের খুনিরাও কি সেরকম মানে কোনো শাস্তি হবে না? তো বন্ধুরা, এমনটা চলে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বড় কঠিন আকার ধারণ করবে। তার কারণ, অপরাধীরা অপরাধ করতে একটু ভয় পাবে না। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অপরাধীদের যত তাড়াতাড়ি পারবেন গ্রেপ্তার করুন, এবং তাদের যথাসাধ্য যে ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়ার, আপনারা অতি তাড়াতাড়ি শাস্তিটা দেন, যেন মমিতার আত্মাটা শান্তি পায়। তো বন্ধুরা, আরজি কর মেডিকেল কলেজ মমিতা দেবনাথের যে মৃত্যু হয়েছে, তো আপনারা তার শান্তি কামনা করুন, তার আত্মা যেন শান্তি পায়। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বারবার বলছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন অপরাধীদের ধরুন এবং তাদের শাস্তি দিন। সঞ্জয় রায়কে যে ধরা হয়েছে, তার এখনো শাস্তির কোনো ঘোষণা হয়নি। কেন এমনটা হচ্ছে? তাকে চাপ দিন, তাকে মারধর করুন, তার উপর টর্চার করুন, দেখবেন ঠিক সে মুখ খুলবে। কিন্তু প্রশাসন এমনটা কিছুই করছে না। তো বন্ধুরা, ওইভাবে অপরাধীদের ধরা সম্ভব নয়, তাই আপনারা আরো জোরে মানে আরো আগ্রহ দিয়ে অপরাধীদের খোঁজার চেষ্টা করুন, আপনারা ঠিক ধরতে পারবেন। তো এটাকে ধীরে ধীরে আর বাড়িয়ে নিয়ে যাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপরাধীদের ধরে শাস্তি দিন।